পাখির ডাক কি সুন্দর, আল্লাহ আকবার। শুনতে পাচ্ছেন মনে হয়, এরকম হচ্ছে হাঁটার সময় পাখির যে সুন্দর শব্দ, আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। আজকে ভাবছিলাম একটা হচ্ছে হাইকিংয়ে যাব, বাট ওয়েদার যেই ভয়াবহ অবস্থা, হঠাৎ গরম পড়া শুরু করছে জাপানে বর্ষার সিজন অলরেডি শুরু হয়ে গেছে। তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যদি হচ্ছে বৃষ্টি না হয়, ভালো একটা দিন পেলে হয়তো একটু হাইকিংয়ে যাবো বা ঘুরতে বেরোবো। বাট আজকে ওয়েদারটা ভালো ছিল, তো ভেবে বের হলাম, হঠাৎ দেখতেছি প্রচুর গরম। জাপান সাধারণত আমি যখন আসছিলাম, আমার মনে আছে তখন প্রায় হচ্ছে 6 মাসের উপরে বা 6 মাসের মতো সাধারণত ঠান্ডা ছিল। মানে আপনার ঠান্ডা অনুভব করবেন 6 মাসের উপরে। আমার মনে হয় লাস্ট ইয়ার থেকে এটা হচ্ছে আস্তে আস্তে কমে আসছে। এখন আমার মনে হয় বছরের অর্ধেক হচ্ছে গরম, অর্ধেক হচ্ছে ঠান্ডা। তো শুধু জাপান না, সারা বিশ্বের যে অবস্থা বৈশ্বিক আবহাওয়ার, 10 বছর পরে আল্লাহ ভালো জানে পৃথিবীর কি অবস্থা হবে। যেভাবে সারা বিশ্বের আপনার দিন দিন গরম বাড়ছে, তাহলে একবার চিন্তা করেন 10 থেকে 15 বছর পরের ওয়েদারের অবস্থা কি হবে। আমাদের সবার সচেতন হওয়া উচিত। অন্তত আমরা সবাই যেভাবে নিজের ডেভেলপ নিয়ে চিন্তা করতেছি, অথচ পৃথিবীর ডেভেলপ করা দরকার, যা আমাদের ওয়েদারের ডেভেলপ করা দরকার, এইটা চিন্তা করা মানুষ খুবই কম। আপনি হচ্ছে প্রকৃতিতে একবার বের হন, ঘুরতে যান। প্রকৃতি এত সুন্দর, এবং হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতি আমাদের কি হেল্প করে, এটা হচ্ছে একবার আপনি যারা ট্রাভেল করে প্রকৃতিতে বের হয় তারা জানে, তারা বুঝে। তো আপনি একটা চিন্তা করেন, আমরা ঘুরতে যাই, আমরা প্রকৃতি দেখতে চাই, প্রকৃতি উপভোগ করতে চাই, বাট আমরা প্রকৃতির জন্য কিছুই করতেছি না। পৃথিবীর যে অবস্থা আল্লাহ ভালো জানে, খুবই ভয়ঙ্কর অবস্থা। এখন হঠাৎ দেখতেছি গরম লাগতেছে, সামান্য একটা সাধারণত শার্ট পরছি, দেন হচ্ছে আপনার যেহেতু হচ্ছে এখন তো হঠাৎ গরম, তো বের হইলেই আপনার হাত থেকে এগুলো সব কালো হয়ে যায়। মানে পুরে রোদ্রেতে বাসায় আসার পরে আল্লাহ কি অবস্থা, আমার জামার ভিতরে আর হচ্ছে উপরে পুরাই চেঞ্জ। তো তারপরে হচ্ছে যে গরম লাগতেছে, এখন ব্যাক করা লাগবে, আর হাইকিংয়ে যাওয়া হচ্ছে না। তো ওয়েদার আবার যদি একটু ভালো হয় তাহলে হচ্ছে আবার বের হওয়ার চেষ্টা করব। তো পৃথিবীর সবাই কি সাধারণত সামাজিকভাবে আমাদের পরিবেশ নিয়ে ভাবা উচিত। আমি জাপানে সাধারণত পরিবেশ বলতে পরিবেশ বান্ধব কিছু প্রজেক্ট নিয়ে বর্তমানে কাজ করতেছি। যেমন সারা বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার খাদ্য অপচয় হয়। আমরা যেগুলো হচ্ছে তৈরি করি প্রকৃতি থেকে, আবার সেগুলো হচ্ছে প্রকৃতি থেকে তৈরি করে আমাদের পরবর্তী প্রজন্মের খাদ্যগুলো আমরা নষ্ট করি। তো এই খাদ্য অপচয়ের জন্য সাধারণত একটা প্রজেক্ট তৈরি করতেছি। আরেকটা প্রজেক্ট হচ্ছে সাধারণত যে রিসাইকেল করা যায়। সারা বিশ্বে সাধারণত রিসাইকেল শপ আছে, রিসাইকেল করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমার আইডিয়া থেকে আমিও একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কমেন্টে বলতে পারেন পরিবেশের জন্য।